তুমি তো আমার বাসায় থাকো খাও বিনিময়ে নয় আমার সাথে একটু ওগুলা করলা তো সমস্যা কি? আপনি এগুলা কি বলেন? আপনি তো আমার ছোট ভাবির মা। আপনার মাথায় এসব চিন্তা কিভাবে আসে? তো কি হয়েছে, তোমার ছোট ভাবির মা তো কি হয়েছে, আমার কি কিছু করা যাবে না? আপনি তো সম্পর্কে মাওই লাগেন, আমি আপনার সাথে কি করব? যা খুশি যা মনে চাবে আমার যেটা ইচ্ছা হবে সেটাই। দেখেন, আপনার বাসায় থাকি খাই, এটা বিনিময়ে হালকা পাতলা খরচপাতি বড় ভাই দেয় আমারে। তো সেই বিনিময়ে যে আপনি এগুলা বলেন, তাহলে কি আপনার বাসায় আমি থাকতে পারবো? কেন পারবে না? যদি ওগুলা কাজ হয় তাহলে তো তুমি আমার বাসা থেকে যেতেই চালা না। এখন হয়তো বা শুনতে তোমার কাছে লজ্জাকৃত মনে হচ্ছে বা লজ্জা পাচ্ছ, মানে তার জন্য তুমি এই কথা বলতেছো বা মনে মনে এটাও ভাবতেছো যে মা ওই আমার এগুলা বললো আমি চলে যাব। কিন্তু যখন ওগুলা কাজ করবা তখন তো তুমি যেতেই চাইবা না, যদি তোমার বোনও চলে যায় তবুও তো তুমি যেতে চাইবা না। না, আমি আপনারে কি বলে বোঝামো? আপনার সাথে কথা বলতে আমার এখন খারাপ লাগতেছে। আপনি আমার নিয়ে এসব চিন্তা কিভাবে করেন? আপনি উনি ভুলে যাচ্ছেন, আপনি আমার ছোট ভাবির মা, আমি আপনার সম্পর্কে পৈত্রা হই। হ্যাঁ, তো কি হয়েছে? কত পুত্রের সাথে মানুষ কত কিছু করে, আর আমি তো কিছু করি নাই, করবো সেটা ভাবতেছি, তার জন্য তুমি এতটা হয়ে গেছো। আচ্ছা বলেন তো, আমার নিয়ে এরকম চিন্তা কিভাবে আসলো আপনার? তোমার নিয়ে এরকম চিন্তা কিভাবে আসলো? হ্যাঁ। এগুলা বলতে তো আমারই লজ্জা লাগে। না, আমার কোনো আচরণ, আমার কোনো ব্যবহার আপনি এসব দেখতে পারছেন নাকি? হুম, পারছি তো, অনেক কিছুই দেখতে পারছি। আচ্ছা, আমি কি আচরণ করছি আপনার সাথে যে আমার নিয়ে এসব চিন্তা করতেছেন? না, তুমি আমার সাথে কেউ মানে কোনো আচরণ করো নাই। আমি আপনার কথা বলি নাই, আমি না জানি কি আচরণ করছি যে আপনি লুকিয়ে লুকিয়ে দেখে এরকম চিন্তা ভাবনা করতেছেন। আমি যখন তুমি ঘুমাইছো না, হ্যাঁ। তখন আমি তোমার রুমে গেছিলাম। তো যাই দেখি মানে ওটা এত সুন্দর করে সাজাই রাখছি। সাজায় রাখছো, মানে স্টোভ ভাবে, মানে সোজা হয়ে কি সুন্দর করে সাজায় রাখছো, মানে আমার দেখা খুব ইচ্ছুক হলো যে একটু যায় ধরি। আবার বললাম যে বিনে পারমিশনে তো ধরাটা ঠিক না। মা ওই শোনেন, একটা কথা বলি। এখন আমার বয়স বেশি না, আমি এখনো বিয়ে শাদী করি নাই, আমার জিনিস ওইভাবে সাজানোই থাকবে। আর আপনি এইগুলা দেখে যদি এই বয়সে এরকম করেন, তাহলে কোথায় যাব? মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে না? আর আপনার প্রতি তো আমার বড় ভাই, ভাবি পর্যাপ্ত বিশ্বাস করে। আর ভাবি যদি শুনে যে আপনার সাথে এইগুলা, তাহলে খুব ঝামেলা হবে না? না, ঝামেলা শুনবে না, ঝামেলা হতে হবে মানে হবে কোথায় থেকে? আর একটা জিনিস কি জানো, সাজানো, সুন্দর করে সাজানো গোছানো জিনিসই কিন্তু মানুষ পছন্দ করে। আর ওটা তোমার মানে আমারটা খুবই পছন্দ হয়েছে, তোমার এই জিনিসটা সাজানো। না, এখানে একটা বিষয় আছে। আপনিও দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু আপনার তো বয়স হয়ে গেছে, এখন তো আপনার সব কিছু নিয়ন্ত্রণে থাকা উচিত। আপনি যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যান, তাহলে আমরা কি হব? আমরা তো নিয়ন্ত্রণ হারা হয়ে যাব। এই শোনো, বয়স হয়েছে তো কি হয়েছে, এখনো দেখছো সব কিছু মানে স্মার্ট স্মার্ট দেখা। না, আপনি দেখতে তো অনেক স্মার্ট, ঠিক আছে, কিন্তু হিসাবে তো আপনার ছেলের বয়স আছে, আমার বয়স কম হবে। আমি আপনার সাথে কিভাবে, আমি মাথায় ধরে না কিছু, আপনি এইসব চিন্তা কিভাবে করতেছেন আমি সেটাই বুঝতেছি না। কিভাবে করতেছি কিভাবে হবে এত কিছু তোমার বুঝতে হইব না। প্রস্তাব আমি দিছি, তোমারে করতে হইব, কাজ তোমারে করতেই হইব, না কোনো শব্দ চলবে না, ঠিক আছে? হ্যাঁ, আপনার বাসায় থাকি খাই, এখান থেকে পড়াশোনা করি, সবই ঠিক আছে। কিন্তু যখন ওই যে ভাবি যে আপনি আমার ছোট ভাবির মা, তখনই তো সব কিছু এলোমেলো হয়ে যায় গে। আর আপনার সাথে যে ওইসব কিছু হয়েও যা, এসব কাজ কাম তো তুইলে হয়েও যা, তাহলে দেখা যাইতেছে যে আপনার মানে এই মানে জালে থেকে আর বের হতে পারবো না। এর একটা মায়ের জাল, বুঝছেন? এই মায়ের জালকে এটা কখনো কেউ বের হতে পারে না। দয়া করে এই জালে আমার ফাঁসায়েন না মা ওই, বুঝছেন? এই জালে ফেসে গেলে না পড়াশোনা করতে পারবো, না কোনো কিছু করতে পারবো, না কোনো কিছু মানে মন বসবে না কোনো কিছুতে। শোনো, তোমার আমি কথা দেব বা আমাদের একটা প্রমিস থাকবে, তোমাকে আমি মায়ের জালে ফাঁসাবো না, তোমার কোনো কিছু কোনো দিক দিয়ে মানে কোনো ক্ষতি করব না। আমি এমনভাবে কাজ করব, তোমার জায়গায় তুমি থাকবা, আমার জায়গায় আমি থাকবো, বুঝতে পারছো? না ঠিক আছে, আমার তো মানে মাঝে মাঝে মনে হয় কি জানেন, ও বুঝছি, এই কারণে যদি আপনার প্যান্ট শার্ট এইগুলা ধুয়ে দিয়েছেন কালকে। হ্যাঁ, তোমার শার্টের গ্রান, প্যান্ট মানে খুব ভাল লাগে আমার কাছে ধুইতে ওগুলা। না ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না, আপনি যে ফোনে এই কথাগুলো আমার বলতেছেন, তো আপনার লজ্জা লাগতেছে না?
না, লজ্জার কি আছে? ও আরেকটা কথা আমার বলার আছে, আমি কয়েকদিন আগেই দেখছি এই যে তোমার খাটে মানে বিছানা মানে জাজিমের নিচে একটা বই ছিল। তো ওই বইয়ের ভিতরে শুধু ছবি ছিল, মানে পুরা বই ছবিতে ভরা ছিল। তো ওগুলো ছবি তো ভালো না। আপনি আপনি আমার রুমে আসছিলেন, এসব এসব কোথায়ছেন কেন? আর আপনি এসব হাতাইছেন কেন? আমার রুমে কি আছে না আছে, আমার বইয়ের ছবি থাকুক যা মতো যাই থাকুক, আপনার বাসায় মনে হয় থাকতে পারবো না। আপনি যে বাবা আমার অত্যাচার শুরু করছেন। শোনো, ওটা তোমার রুম না, বড় ওগুলা আমার রুম। তবে আমি তোমাকে থাকতে দিছি, আমার যাওয়ার পারমিশন আছে, ঠিক আছে? তবে একটা কথা, মন খারাপ করো না, এটা মন খারাপ করার কিছু না। আমি ওটা তোমাকে দিয়েছি, আর আমার যাওয়ার পারমিশন আছে বিধায় আমি গেছি, আর আমি গেছি এগুলো গুছাইতে। তোমার ওই গুছানোর মতো তার লোক নাই। আমি গেছি তো গুছাতে, তো যাই দেখি বিছানার নিচে ওই মানে আর কি বইটা। তো খুইলা দেখি বইয়ের মধ্যে অনেক অনেক দৃশ্য, অনেক সুন্দর ছবি, মানে বিভিন্ন ধরনের স্টাইলের ছবি আছে। তো যাক, ভালোই লাগলো। তখন ভাবলাম যে তুমি এগুলো বুঝো বিধায় তোমার কাছে মানে এই বইটা আছে। আপনি দয়া করে ভাইকে কিছু বললেন না, তাহলে কিন্তু ভাই অনেক মারবে, বুঝছেন? আর আপনি যেটা করতে চাচ্ছেন, আমি আপনি বুঝাই বলেন তো, আমার সাথে তো আপনি ভালো বুঝেন। আপনি তো আমার ছোট বাবের মা। এখন আমি এইসব নিয়ে কীভাবে চিন্তা করি বলুন তো আপনারে নিয়ে। শোনো পলাশ, আমি তোমার ভাইকে বলবো না। তুমি যদি আমার এই কাজটা করো তাহলে হয়তো বা আমি তোমার ভাইকে বলবো না। আর যদি না করো, যে লুকিয়ে লুকিয়ে যে তুমি ওই বইটা দেখো, ওই বইটা কিন্তু ভালো না, তুমি জানো, আমিও জানি। না, পড়াশোনা কিন্তু খারাপ না, আসলে এসব নিয়ে পড়াশোনা করা দরকার। এখন আপনি যেটা বলতেছেন, এখন তা হয়তো তা হয়তো মনে করেন যে ব্যবসা করে, তো তাও যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনার সাথে আমার একটা সম্পর্ক চলতেছে, তা তাও কি বিষয়টা মেনে নিবে বলেন তো আপনি? আর আপনি কি বলবো আমি আপনারে, আপনি মুরব্বী মানুষ, না পারতেছি কিছু বলতে, না পারতেছি সহ্য করতে, বুঝছেন? আচ্ছা, তুমি আমাকে মুরব্বি বলো কেন? হয়তো বা আমার বয়স বেশি, কিন্তু দেখতে তার মুরব্বির মতো দেখায় না। দেখায়। না, আপনারা দেখলে যে প্রেমে পড়বো এরকম বয়স, আচ্ছা, আপনার। তাহলে তুমি পড়ো না কেন? তোমার পড়তে তো সমস্যা কেন? না ঠিক আছে, আমি পড়ি না বলতে, না আপনার তো ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনি সবসময় সেজে গুছে থাকেন, শাড়ি পরে থাকেন, আপনার চলাফেরা, কথা বলার স্টাইল, আমার ইন টোটাল সব কিছু অনেক অনেক ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে না, আমারও কীরকম যেন ইচ্ছা হয়, আবার মনে হয় যে না, যাই হোক, শত হোক, আপনার তো আমার ছোটো বাবের মা, যদি ভাবি শুনতে পারে তাহলে আমার কতটা ভাববে না। এই কারণেই ওইভাবে কখনো তাকাই না। দেখো, তুমি যদি আমার প্রস্তাবে তুমি রাজি না হও, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। আর যদি রাজি হও, তাহলে সব দিক দিয়ে মানে শান্তশিষ্ট সন্তুষ্ট থাকবে আর কি। তো তুমি এখন তুমি বলোটা কি আসলে? তোমারও তো ইচ্ছা করে, কিন্তু তুমি বলতে পারো না, ওই যে এই সম্পর্কে মানে মাওই এই তো বলতে পারো না। তো ওইটা বাদ দাও না, ওই সাবজেক্টটা বাদ দাও। না, আমি বলতে পারি না বলতে, সব কিছু তো আমিও বুঝি। আমি বুঝি না এমন কিছু কথা না। আপনার সবসময় আমার কাছে আসার চেষ্টা করেন, সবসময় আদর করেন, সবসময় অন্য ইঙ্গিতে অনেক কিছু বুঝাইতে চান, না আমার জন্য কাজ করাই নিতে চান, এটা কিন্তু আমি বুঝি। কিন্তু বুঝেও না বুঝার ভান করে থাকতে হয়, কারণ আপনার বাসায় আমি থাকি, আপনি আমার সাথে যা খুশি তাই করতে পারবেন, কিন্তু আমি তো আপনার সাথে যা খুশি তাই করতে পারবো না। কারণ আমি ছেলে মানুষ, আপনি একটা মেয়ে। কোনো কারণ যদি আপনি করেন ঠিক আছে, আমি যদি এরকম আচরণ করি, যদি আপনি কারণবশত বাসা থেকে বের করে দেন, তাহলে তারা কোথায় যায় পড়াশোনা করবো? এখন হোস্টেলে তো পাওয়া যায় না, ভালো একটা হোস্টেলে থাকবো তাও আচ্ছা, এরকম। তুমি তুমি বাইরের কেন চিন্তা করতেছো? আমি তোমার এত সুন্দর একটা রুম দিছি, আর রুমের মধ্যে এমন কোনো জিনিস নাই যে না দিছি। আর সবচেয়ে সৌন্দর্য এই রুমে মানায় তোমাকে দেখিয়ে দিছি। আগে যতটুকু মানে অসৌন্দর্য ছিল, তুমি এই রুমে ঢোকার পর থেকে মানে এত সুন্দর গোলাপের মতো রুমটা ফুটছে। আমি তুমি কেন বাইরে না যাবা? মা, ওই শুনেন, আমি সেটা তো আপনারা বোঝাতে চাইতেছি না, আমি বোঝাতে চাইছি এইটাই, যে আপনি আমার সাথে যা খুশি তাই করতে পারেন। তো আমি তো আপনার সাথে এরকমটা করতে পারি না, কারণ আমার তো একটা সীমাবদ্ধতা আছে। আমি তো বুঝি, আপনিও তো বুঝেন। আর যেহেতু আপনার ইচ্ছা হইছে, তো যেহেতু আপনি আমার বলছেন, তাহলে আপনি বলেন, আমি আর বেশি কিছু বলতে পারতেছি না, বুঝছেন? আমার আমি আত্মার বলবো ভিতরে কি? দুঃখ দুঃখ করতেছে, আমার খুব খারাপ শোনো, লাগতেছে। এটা দুগদুগের কি আছে? তুমি ছেলে মানুষ না, সাহস নাও। আর আমি বলছি যেহেতু আমি কাজ করব তো করব, আমার খুব ইচ্ছা, আমি করবই। না ঠিক আছে, কিন্তু আমার এই সাইড থেকে বাদ দিলে হয় না, এর জন্য আপনার তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ভালো মানুষের সাথে উঠা বসা আছে, অনেক সুন্দর সুন্দর মানুষের সাথে আপনার কথাবার্তা চলে, আপনার হাই সোসাইটির মানুষ।
তো এটা তো কোনো বিষয় না। আমার মতো একটা পলাশের সাথে কথা না বললে, আমার মতো একটা পলাশ সময় না দিলে তাহলে আপনার কিছুই আবে যাবে না। তাতে তোমার তো সময়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তুমি যেই সময়টুকু আমাকে দিবা ওই সময়টা আমার খুবই গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর দ্বিতীয়ত কথা, সবার চোখ এক না, ঠিক আছে? হয়তোবা আমার চোখে তোমাকে খুব ভাল লাগছে, আমার চোখ দিয়ে তোমার খুব ভাল লাগে, সব দিক দিয়ে ভালো লাগে, এতটা পরিমাণের ভালো লাগে দেখেই মনে করো তুমি আর আমি, মানে তোমাকে আমি এই প্রস্তাবটা দিছি। অন্য কাউকে ভালো লাগে নাই দেখেই তো আমি দেইনি। আপনি আমার এতটাই ভালো লাগে, আর আমারে আপনার কাছে এতটাই আপনি ভালোবাসেন, আবার কথায় কথায় বলেন যাবেন কা থাকবেন না, এসব কিসের জন্য বলেন? কোথায় যাব আমি? এটা তুমি কি বলতেছো? আমি গেলে তো তোমারে নিয়েই যাব। আমি যদি তোমার তাও এই সংসার থেকে চলে যাই, তাহলে দেখবা যে তোমার আমি কৌয়ার মতো টুকুর দিয়া নিয়ে যাইব গা। না, ঠুকুর দিলে হয়ে যাবে ঠিক, তাহলে তো বই দেখেন কিসের জন্য? মাঝে মাঝে কথা বলে গেলে এই সংসার থাকবো না, এই সংসার করবো না, যা খুশি তাই, যাই মন চায় তাই করুক, আমার কিছুই ভালো লাগে না। এটা ওটা কি এটা ওটা কি আমার জন্য না অন্য কারোর জন্য? এই আমি তো ওগুলা বলি তোমাকে বোঝানোর জন্য যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কিন্তু তুমি বুঝোই না। না, আমি কেমনে বুঝবো? আপনি তো তাও সংসার করেন, আপনি তো আমার সংসার করেন না, তাহলে যে আমি এত কিছু বুঝতে পারবো? আপনি কখনো রেগে যান, কখন ভালো থাকেন, তা তো কিছুই বুঝি না। তো এখন বুঝবো, এখন আপনার খুব ভালোভাবে চিনবো না? কেমন ভালোভাবে চেনবা ওটা আমার জানা আছে, আমাকে তুমি এখনই একটু আই লাভ ইউ বলো, তাহলে বুঝতে পারবো। আমার মুখ থেকে হঠাৎ করে এই শব্দটা কি বের হবে, এটা কি আপনি বলতে বললেন? কেন বের হবে না? এই যে আমার মুখ দিয়ে যেমন করে বের হলো। আপনি এটা বললেই খুশি? হ্যাঁ, আমি খুশি, তাহলে বুঝতে পারবো যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এখন অফারটা করছেন আপনি, প্রস্তাবটাও দিচ্ছেন আপনি, আর আপনি আমারে জিজ্ঞেস করতেছেন কতটুকু। হ্যাঁ, আপনারা ভালোবাসি অনেক অনেক বেশি, কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে প্রকাশ করা যায় না। কেন? তুমি আমার সাথেও তো প্রকাশ করতে পারো, তুমি আমারে যদি প্রকাশ করো বা আচ্ছা প্রকাশ নই না আই করলা, ইঙ্গিতে তো বুঝাবা, তাও তো কখনো বুঝাও নাই। উম, এখন আসলেই আপনাদের সম্পর্কে কেউ একটু ভুলে যায় না আবার? না, ভুলবো কেন? আর আমি আমাদের এই সম্পর্কের মধ্যে ওই সম্পর্ক বাদ দাও না। কোন সম্পর্ক বাদ দিব? ওই যে ওই যে? মা, ওই সম্পর্ক একদম বাদ দিয়া দাও। ও আচ্ছা, আমি ডাইরেক্টলি একটা কথা বলি, আপনি বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আপনার সাথে যদি ওই কাজগুলা হয়, তাহলে কি আপনি মানে আমার প্রতি বেশি দুর্বল হয়ে যাবেন? না 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 না, দুর্বল হব কেন? আমি দুর্বল হয়ে তোমার মনটাকে দুর্বল বানাবো এটা আমি কখনোই না, না, কারণ আপনি সামনে তোমার আপনার ভবিষ্যৎ আশাটা আছে না। আপনার আশাটা আমি পূর্ণ করতে পারি, কিন্তু কয়টা অপশন আছে, যদি অপশনগুলো বুঝতে পারেন আর অপশনগুলো যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি যা চাবেন আমি সব আশা আপনার পূর্ণ করে দিব। আরে বলো না, তোমার কাছ থেকে সময়টা নেওয়ার জন্য আমি সব তোমার আশা বা সব সত্যই আমি মানতে রাজি। প্রথমত, এই তাহলে সংসার ছেড়ে আপনি কখনো আসবেন না। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয়ত, আমার ভাবি অথবা ভাই কোনোভাবে যেন বুঝতে না পারে। তাও রাজি। তৃতীয়ত, আমার সাথে এত কথা বলবেন না। এটা না একটু সমস্যা সমস্যা লাগে। যখন আপনার প্রয়োজন যতটুকু দরকার অতটুকুই আমার কাছে চাবেন, আর যখন আমাদের একান্ত দেখা করার দরকার হবে, তখন আপনি আমার ফোন দিবেন, দেখা করবো। তাও আমি তো সবসময় বাসায় থাকি, কলেজ শেষ করে আইসা, আর তাও হয়তো দোকানেই আর থাকি। শোনো, আমি একটা কথা বলি, তুমি তো কলেজ থেকে এসে তো রুমেই লেখাপড়া করো, তো রুমে যাই একটু দেখে দেখে আসবো, বা তোমার কাঁধে একটু হাতটা রেখে। না, সেটা সেটা হবে, কিন্তু একটু নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ যদি তাওই বুঝতে পারে তাহলে তো দেখা যায় যে আমারও বাসায় থেকে নাতিদের বের করে দিবে। আর আচ্ছা মা, তোমাকে বের করে দিলে কি আমারে রাখবে? আমারও তো দিব, তখন কেন দুইজনে যাইমো অন্য জায়গায়? এটা কি হই মা ওই? এটা হয় না। ও না, আসলে আমার বয়স বেশি, তোমার বয়স কম, তা আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণে, সব নিয়ন্ত্রণে থাকবো, যাও। আপনি তো মানে বুদ্ধিমতী একটা মেয়ে, আপনি তো সংসারটা এই পর্যায়ে নিয়ে আসছেন, এত কষ্ট করে শ্রম দিয়ে এই সংসারটা সাজিয়ে গুছিয়ে মেয়ে বিয়ে দিছেন, নাই নাতিন হয়ে যাচ্ছে। এখন আপনার এটা বোঝা উচিত যে কিছু কিছু স্বপ্ন আছে যে দেখা ভালো প্রকাশ করা ভালো না। সেটা হচ্ছে আপনি আমার, যেহেতু আপনার স্বপ্নটা আশাটা প্রকাশ করছেন, আমিও তো বিষয়টা মেনেই নিয়েছি। তাহলে একটু নিয়ন্ত্রণে থাকবেন, যেন যতদিন আমি 3-4 বছর আপনাদের এখানে আছি, 3-4 বছরে যতদিন আপনি পৃথিবীতে আছেন ততদিন আমিও পৃথিবীতে আছি, এইভাবেই চলবে সব কিছু, কিন্তু তাও যেন বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার সব কথাই শুনবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি কাজটা করা যাবে? আজকে করলে তো ভালোই হয়। বাধা থেকে কিছু আনতে হবে?
আমার মনে হয় কি জানো, যে বাজার থেকে কিছু আনা লাগবে না, কারণ ওই যে তোমার তাওয়ের সাথে আমার যে এই কাজটা হয়, তো ওটা আমি ডাক্তারের দোকানে যাই একবারে মানে ইয়া করে আইছি, তো ওটা আর লাগবে না আচ্ছা আচ্ছা কিছু। আচ্ছা, ঠিক আছে, আপনার আর বলতে হবে না। তাহলে আপনি প্রস্তুতি থাকেন, আর তাওরে বললেন আজকে বাসায় যেন না আসে, আর আমি আপনার সাথে বুঝতে। হবে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি যদি ফোনটা রেখে দেন, তাহলে আমি একটু বাসার দিকে আসতে পারি খুব দ্রুত। আচ্ছা আজকে আচ্ছা সকালে তো ঠিক নাস্তা আছে। করে বাইরে হয়ে জানেনি, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা সমস্যা নাই, নাস্তা আমি মানে বানায় রাখছি, আর তুমি ফোনটা রাখো, রাখা রাস্তা দেখা পার হয়ে, হ্যাঁ রাস্তা যেহেতু অনেক রাস্তা দিয়ে আসতে হয়, সাবধানে এসো। আচ্ছা মই, আজকে কিন্তু খুব মজা করে খাবো বুঝছেন। ওকে। রেখে দিলাম, হ্যাঁ। আচ্ছা।